গাইবান্ধার সাফিরুল ইসলাম গত 15 মাস আগে সৌদিতে পাড়ি জমায় একটু ভালো থাকার আশায়। 2.5 লক্ষ টাকা কিস্তির উপর লোন আইন না, 1 লক্ষ টাকা সুদে আইন না তার বাবা মা তারে সৌদিতে পাঠায়। হয়তো একটু সুখের আশায় তারা এই ঋণগুলা কইরা তার ছেলেটারা পাঠাইছে। ছেলেটাও সৌদিতে গেছে একটু সুখে আশায়, সুখে থাকার আশায়, একটু ভালো থাকার আশায়, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে একটু ভালো থাকবো। কিন্তু এই দালাল চক্রের মাধ্যমে যাইয়া এই দালালেরা কিন্তু আমার বাংলাদেশি দালাল, অন্য দেশের না। ওরাও আমার বাংলাদেশি দালাল, যারা দালালি করে। এই দালালেরা ছেলেটারে কাগজপত্র না করে দেওয়ার কারণে ছেলেটা অনাহারে কাজ পায় নাই কোনো হানে। কাগজপত্র না থাকলে কাজ দিতে চায় না ভাই। অনেক সময় অসুখ অসুখ বিসুখ হলে হসপিটালেও যাওয়া যায় না, লিগেলি কাগজপত্র নাই। অনাহারে ছেলেটা না খাইতে না খাইতে মসজিদে যায় থাকতো, ফ্লাইওভারের নিচে নাকি থাকছে, হ্যাঁ, রাস্তাঘাটে থাকছে। তারপরে ছেলেটা না খাইতে না থাকতে কি একটা চেহারা দেখেন তো, নায়কের মতন একটা চেহারা, ছেলেটা কি অবস্থা হয়ে মারা গেছে ভাই। এই যে দালালেরা দালালিগুলা করে, ওদেরকে শাস্তি দিবে কে? ওদেরকে কে শাস্তি দিবে? আমাদের সরকার ক্ষমতায় থাকাকালীনও এই দালালি চলছে দেশে। তবে নেক্সট টাইম আমাদের সরকার যদি বাংলাদেশে ক্ষমতা যখনই আসে, আর আওয়ামী লীগ আসবেই, আসবেই আওয়ামী লীগ, আসলে এই দালালের বাচ্চা দালাল গো তখন সিধা করে ছেড়ে দেব। আর একটা কথা বলি, আমার যত সকল প্রবাসী ভাই, আপনারা যেই দেশে আছেন, আপনি যেই দলই করেন, এই সফিরুলের মতন মৃত্যুবরণ করেন না ভাই, না খাইয়া অনাহারে কোথাও না থাকা। যদি ডুবাইতে থাকেন আমার কল দিয়েন ভাই। যদি না খাইয়া থাকেন, আপনি যেই দলের হন, আপনি আমার বাংলাদেশি একজন প্রবাসী। আর এই বিশ্বের যেই দেশে আপনি থাকেন না কেন ভাই, আমার কল দিয়েন ভাই। আমি আমার ওই দেশের আওয়ামী লীগের ভাই বেড়াদার ফোন দিয়ে অগতিয়া ব্যবস্থা করাবো ভাই, আপনার থাকার খাওয়ার, যতদিন আপনার কাজ না পান। আপনি যদি কাজ নিজে ঠিক করে নিতে পারেন, এবং কি যদি না পারেন, আমরা বাস করে দিন ভাই। আওয়ামী লীগের আমার ভাই বেড়াদার দিয়ে বাস করে দিন ভাই, আপনি যে দেশে থাকেন ভাই। আমার লগে যোগাযোগ করবেন, আমি ওই দেশের আওয়ামী লীগের আমার নেতা কর্মী, আমাদের ভাই বেড়াদারের সাথে যোগাযোগ করে আপনারা কাম দেবেন ভাই। আর যদি কোনো নেতা আওয়ামী লীগের যে কোনোটাই যদি আপনাদের কাম না যায় ভাই, আমারা বললেন ভাই, আমারা বললেন। আর শরীফুলের মতন কেউ জীবন দিয়েন না ভাই, আপনি যেই দেশেই থাকেন। আর এই দালালের দালাল গো, একটা কথা বলি, আপনারা ভালো হয়ে যাইয়েন, ভালো হয়ে যাইয়েন। কথা বুঝেন নাই? কারণ আগামীতে আগামীতে ঢাকা 18 আসনে, এয়ারপোর্টের আসনে আমি এমপিতে নির্বাচন করতেছি, আর আমার অফিসটা এয়ারপোর্টের সামনে বানাইতেছি। পালাইবেন কোন জায়গাতে আপনারা? পালাইতে দিব না ভাই। দালালি করবেন, আমার দেশের লোক পেঁচে ফালাইবেন, আমার দেশের লোক রাস্তাঘাটে থাইকা মরবো, এটা আমরা কোনোদিন মাইনে নিব না। এই শরীফুলের ফ্যামিলির নাম্বার, বাড়ির নাম্বার যদি কারো কাছে থাকে আমাদেরকে একটু দিবেন, সন্ধান দিবেন আমাদেরকে। আমরা তাদের সাথে যোগাযোগ করবো, এবং কি আমরা যথাযথভাবে চেষ্টা করবো আর পুরা টাকাটা আমরা দেয়া দেওয়া। এই আওয়ামী লীগের কর্মীরা দিব টাকা, আমরা টাকা দেব। এই ছেলেটা যে গেছে, এই ছেলেটার পুরা ঋণ আমরা শোধ করে দেব। যদি আপনাদের কারো কাছে যোগাযোগের কোনো ব্যবস্থা থাকে করে দিবেন।